চলছে গো, বর এলো বাড়িতে হলুদ রঙের শাড়িতে, বলি হলো নদী আর দুমুটো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। এই গান মাইকে বাজে, এটা বাজে গা। মাইক ম্যান কই? তোমার মাইক হরিবোল হবে, তোমার মাইক কেউ ডাকবে না, ওই যার শনিপাত ধরবে হরি নাম হবে সেই ডাকে। তোমার মাইক গুম করতে পারে? সরস্বতী পূজা যদি এই দুম যদি না করে, মাটির প্রতিমা পুজো করতে যদি নিজের মাটা না মরে, তাহলে আমার চুল্লু খাওয়াটা হবে কি করে? রাগ করবি না, কাছে বলবো আমার নাম জিসিপি মেশিন, আমি যখন পড়ি হাপড় নিয়েই উঠি, আর করি না পুজো করবি তোরা। সারা জীবন লোক যেখানে ডায়মন্ড হারবারে পেচ্ছাপ করে সেখানে বাঁশের ভাড় করে নিয়ে বেশ পুজো করছে, চাঁদা ঘেরছে। দাদা আমাদের সরস্বতী পুজো হবে, কালকে অর্কেস্ট্রা আছে, আসবে দাদা। শালা দাদা বলছি না গাধা বলছি ঠিকানা নেই। চাঁদা ঘিরে পুজো করে, অত নিজের মা খেতে পায় না, থুকড়ে থুকড়ে কেঁদে মরে। তারা নাকি ভারতের বীর সন্তান। রামচরিত মানস গ্রন্থে একটা শ্লোক আছে, আপনারা পড়ে নিতে পারবেন। साच कहे तो मारे लट्ठा झुट्टा जगत भुलायो, गोरस गली गली बीचे सुरा बैठे भी कलो, चोर के छोड़ो साधु के मारो पति के लगाओ फांसी, धन्य कली जुग तेरी तमाशा दुख लगे और हासि। साच कहे तो मारे लट्ठा, जे सत्यि कथा बोलबे से मार खेये मरबे, जे मिथ्या कथा बोलबे एर चेये भालो माला पाबे। আপনি খারাপ দিয়েছেন আমি সেটা বলছি না, যে খুন খারাপি করবে বড় বড় কথা বলবে তাকে বলবে এই তো সমাজসেবী। সাজ কে তো মারে লাট্টা ঝুট্টা জগৎ ভুলায়ে, সেই মানুষটা যাওয়ার জন্য আর 100টা গাড়ি বন্ধ থাকবে। চিন্তা করতে পারো, সে অপারেশন করতে যাচ্ছে। আমরা পৃথিবীর মধ্যে শুধু থেকে গেলাম বোকা। আমরাই বোকা, কারণ আমাদের মধ্যে বিদ্যা আছে তো, তাই আমরা অধর্মের কাজ করতে পারি না, তাই আমরা বোকা। সাজ কাই তো মারে লাটা ঝুট্টা জগৎ ভুলায়, গোরস গালি গালি বিকে। এই গ্রামটার নাম কি? আস্তে একজন বলুন। রাজার তালুক, তাই তো? আমি জানি ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে, কি গো? তার উত্তরে কলকাতা শহর, আবার পশ্চিমে দেখি মেদিনীপুর। এমন নদী কোথায় রয়েছে? ডায়মন্ড হারবার নদীর নিচে যে নদী আছে, এটা এই ডায়মন্ড হারবার না রে পাগলা, এই ডায়মন্ড হারবার। কত সাধু গুরু মুনি জনে নদীর ঢেউয়ে মরেছে, ডায়মন্ড হারবার নদীর নিচে যে নদী, আরে ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে। আপনারা শুনে নেবেন, শিল্পীটির নাম সনজিৎ মণ্ডল, এই গানটি করে গেছে। আর তার ব্যাখ্যাগুলো জেনে নেবেন লালন ফকিরের গ্রন্থে, যে ডায়মন্ড হারবার কাকে বলা হয়, মেদিনীপুর কাকে বলা হয়, আর উত্তরে কলকাতা শহর। দেখে নিবেন কত সুন্দর কথাগুলো লেখা আছে পরিষ্কার করে। সাধকতন্ত্র সার গ্রন্থটির নাম। নিতাই গৌর হরি বল। এইবারে কি হলো গো? না আমরা পুজো করছি, মাইক বাজাচ্ছি, সাজকাই তো মারে লাট্টা ঝুট্টা জগৎ ভুলায়, গোরস গালি গালি বিকে। এই গ্রামের কেউ যদি দধি ব্যবসা করে, সে দুদিন পরে তাকে গুজরাট যেতে হবে, আর এখানে থাকতে হবে না, নাহলে মহারাষ্ট্র যেতে পারে। কেন না? তার দুধ আর কেউ খাবে না। দুধ খেলে গ্যাস হয়, মদ খেলে বল হয়। আর ডাকবি আমাকে এত টাকা দিয়ে, এ কল্পনা, তোর হাটের হাঁড়ি ভেঙে দেব। আমার নাম প্রহ্লাদ, এই অসুর কুল থেকে উঠে এসছি রে। আমাকে আমার বাবা বিষ দিয়েও মারতে পারেনি, মা বাবা দুজনে মিলে লেগেছিল আমাকে মারবে। আমি মরি নাই, মরি নাই, মরি নাই, মরি নাই, ওরে বিষ খেয়েও বেঁচে আছি। আমি মরি নাই, মরি নাই, বিষ খেয়ে বেঁচে আছি, মরি নাই, মরি নাই। তাহলে সাজকাই তো মারে লাট্টা ঝুট্টা জগৎ ভুলায়, গোরস গালি গালি
সুরা বৈঠে বিকালে গরুর দুধ যদি দধি করে বিক্রি করেন তাও বাকি থাকবে, কিন্তু এই রাজার তালুকের গ্রামে যদি বাঁশ বাগানে একটা মদের দোকান থাকে তার অ্যাডভার্টাইজ লাগবে? কাকা, গ্রামের লোক একটু পুলিশকে খবর দেবে, প্রথম দিনে যে 2-4 ঘা মারবে, আর মদের বোতল গুড়াতে গুড়াতে পুলিশ বলবে পাকা রাস্তার ফাঁকে একটু দেখা করবি। সেখানে ওই যে আপনাদের পার্কটা আছে, ওই ফাঁকা বট গাছটার গোড়ায় রাতের বেলা ও তার দাঁড়িয়ে আছে, পুলিশ চেয়ে আছে কখন মালটা আসবে। দেখ, আবার তোর গ্রামের লোক খবর দিবে, আমরা আবার যাব, তার আগে মালপত্র সরিয়ে নিবি, শুধু খালি বোতলগুলো রাখবি, আমরা শুধু ভেঙে দিয়ে হ্যাঙ্গি ট্যাঙ্গি করেঙ্গে করেঙ্গে। ওই করতে করতে তুই বারবার আসবি, আমরা নোটিশ করব বড় অফিসে, আর সেখান থেকে তো একটা লাইসেন্স করে দেব। মানুষ বললে তোর কি, তুই তো পয়সা পে পাকার ঘর করলে তোর লাভ। কি আমাদের ভারতবর্ষে আমরা জন্ম নিয়েছি ঠিকই, কিন্তু আমরা অন্য কোন দেশের সঙ্গীত গাইতে গেলে না আমাদেরকে মানুষ ঘৃণা করে। মানে আমাকে সঙ্গীতকে ঘৃণা করে না, মানে আমরা কোন দেশে বাস করেছি জানো? যে দেশে নারী সুরক্ষিত নয়, যে দেশে বালক সুরক্ষিত নয়, যে দেশে আমরা কেউ সুরক্ষিত নয়, সে দেশ কি স্বাধীন আছে? এই স্বাধীনতার জন্য কি ক্ষুদিরাম প্রাণ দিয়েছিল? এই স্বাধীনতার জন্য কি বিনয় মাধব প্রাণ দিয়েছিল? এই স্বাধীনতার জন্য কি মাতঙ্গিনী হাজরা প্রাণ দিয়েছিল? এই স্বাধীনতার জন্য কি নেতাজি জীবন পরিত্যাগ করেছিল? বলো, আমরা কোথায় আছি? গোকা দোকা কুত্তা পুষে उसका बाछुर रहे भूखा, साला समंदी के अच्छा खिलाए मेरा माँ बाप के राखी रुखा। অর্থাৎ কুকুরের গাভীর দুগ্ধ দিয়ে কুকুর পোষণ করলাম, অথচ আমি গাভীর দুগ্ধ থেকে বাচ্চাকে বাঁচাতে পারলাম না, অথচ মা বাবাকে খাওয়ানো ভুলে গিয়ে শ্বশুর শালন্দিকে সকলকে আনন্দ মনে খাওয়ালাম, অথচ খাওয়াতে পারলাম।